হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা সবজি রান্না করছি। সবজি ফুলকপি, তারপর তোমার আলু, মূলা আর শালগম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো দেখে নাও আমি কি মশলা দিলাম এখানে। ২ চামচ হলুদ, ১.৫ চামচের মতো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়া ২ চামচের ছোট চামচের মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আসলে আমার মুখে রুচি নাই। তোমরা তো জানোই, তোমাদের সবাইকে বলেছি যে আমার মামারা গিয়েছে, তো সেখানে গিয়েছিলাম। তো ওখানে মানে প্রতি ৭ দিন পর্যন্ত আমরা কবরে গিয়ে মোমবাতি জ্বালিয়েছি। তো ওই গ্রামের যে ঠান্ডাটা ওটা লেগেছিল। যাই হোক, তো আসার পর জ্বর, ঠান্ডা, কাশি লেগেছিল। যার কারণে খাবারের রুচিটা নষ্ট হয়ে গিয়েছে। এমনিতে তো মন মানসিকতা ভালো নেই, খেতে ইচ্ছা হচ্ছে না। তারপরেও মুখের রুচিটাও নষ্ট হয়ে গিয়েছিল, খেতে ইচ্ছে হচ্ছে না। তো যাই ভাবলাম আজকে একটু সবজিটা রান্না করি, সবজির ঘ্যাট। তো যাই হোক রান্না করলাম, সবজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। খুব টেস্ট লেগেছে আমার মুখে। তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো। কারণ সবজি, শীতের সবজি বলে কথা। এখনই তো এই সবজিগুলো ফ্রেশ খেতে খুব ভালো লাগে। আর কয়েকদিন পরে আর এই সবজিটা তো মজা লাগবে না, তখন কেমন একটা হয়ে যাবে। তো আমার তরকারিটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমি ধনিয়াপাতা, কাঁচামরিচ দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাকে। পাশে থাকবে বন্ধুরা। আর আমার জন্য দোয়া করবে যেন আমি এই কষ্টটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। মাকে তো ভোলা যাবে না কোনোদিনও, তাই না?